তোমরা দেখে নাও বাঙালির চিত্রকলা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি যে বাঙালির চিত্রকলা এই পাঠটা কিন্তু 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস এই অধ্যায় থেকে বা এই পাঠ থেকে অবশ্যই এবছর তোমরা প্রশ্ন কমন পাবেই। এখান থেকে আমি 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলবো সেটা তোমরা করবেই, তার পাশাপাশি তোমরা কিন্তু আরও কিছু এক্সট্রা প্রশ্ন করে রাখবে। আমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব ওটা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। আপাতত তোমাদের টেস্টের জন্য কয়েকটা প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি। ফাইনাল পরীক্ষার আগে তোমাদের কিন্তু আবার আমি একটা ভিডিও দেব এই চ্যানেলে। তো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখো। দ্বিতীয় যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান লেখো। এরপরে চলে আসবো আমাদের 3 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর স্থান নিরূপণ করো বা নন্দলাল বসুর অবদান লেখো। এই 3টে প্রশ্ন করার পাশাপাশি তোমরা আরও কিছু কোশ্চেন করে রাখো যেগুলো তোমাদের পরীক্ষায় নাম্বার বাড়াতে সাহায্য করবে। এই 3টা প্রশ্ন করার পাশাপাশি আরও কয়েকটা প্রশ্ন তোমাদের আমি এই ভিডিও দিয়ে রাখছি, তোমরা অবশ্যই পারলে করে রাখো। 4 নম্বর যে প্রশ্ন আমি দিয়েছি, পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান লেখো। 6 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলা বা চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। এবং একেবারে শেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, চিত্রশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতা আলোচনা করো বা আলোচনা করে লেখো। তো এই 8টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য করে রাখো। তার মধ্যে প্রথম যে 3টে প্রশ্ন আমি দিয়ে রেখেছি